বাড়িতে পুজো করার সময় এই বিশেষ কয়েকটা সংকেত পেলে বুঝবেন ভগবান আপনার পুজোয় সন্তুষ্ট হয়েছেন। জ্যোতিষশাস্ত্র বলছে ভগবান খুশি হলে এই কয়েকটা সংকেত দিয়ে থাকেন, যা আমরা অনেকেই সাধারণত বুঝতে পারি না। যদি পুজো করার সময় আপনার সাথেও এই ঘটনাগুলি ঘটে, তাহলে বুঝবেন খুব শীঘ্রই ভগবানের আশীর্বাদে আপনার গৃহে সুখ সমৃদ্ধি সহ হতে চলেছে আর্থিক উন্নতিও। জানুন কি বলছে বাস্তু জ্যোতিষবিদরা। হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীর উল্লেখ রয়েছে। শিব, কৃষ্ণ, গণেশ, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী সহ ৩৩ কোটি দেবতার কথা পাওয়া যায় সনাতন ধর্মে। তবে সবার আরাধ্য দেবতাই আলাদা। পুজো করার সময় আমরা সবাই নিজের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে দিতে চাই। তবে সবসময় কি আমাদের এই প্রার্থনা ঈশ্বরের কানে আদৌ পৌঁছায়? সবসময় কি তিনি আমাদের পুজো গ্রহণ করেন? শাস্ত্রজ্ঞরা বলছেন এমন কিছু নির্দিষ্ট সংকেত রয়েছে যার সাহায্যে সহজেই বিষয়টি বোঝা যায়। তবে সঠিক তথ্যের অভাবে আমরা অনেকেই সংকেতগুলো মর্মার্থ বুঝতে পারি না। পুজোয় সন্তুষ্ট হলে ভক্তকে কোন কোন সংকেত দিয়ে থাকেন ভগবান? ১. প্রদীপের উজ্জ্বলিত শিখা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন কোনো ব্যক্তির পুজোয় ঈশ্বর খুশি হন অথবা সেই ব্যক্তির পুজো গ্রহণ করেন, তখন সেই স্থানে এক দৈব পরিবেশ সৃষ্টি হয়। ভগবানের সামনে জ্বলতে থাকা প্রদীপের শিখা আরো উজ্জ্বল আর স্থির হয়ে ওঠে। যদি পুজো করাকালীন আপনার সাথেও এমন ঘটনা ঘটে, তাহলে বুঝে নেবেন ভগবান আপনার পুজোয় তুষ্ট হয়েছেন। ২. ফুল পড়ে যাওয়া। পুজোর সময় ঠাকুরের বিগ্রহ থেকে ফুল পড়ে যাওয়াও একটা বড় লক্ষণ। ভক্তের আরাধনায় ঈশ্বর সন্তুষ্ট হলে এমন ঘটনা ঘটে থাকে বলে জানাচ্ছেন শাস্ত্র বিশেষজ্ঞরা। এভাবে ফুল পড়ে গেলে সেই ফুলটিকে একটা লাল শালু কাপড়ে সংগ্রহ করে রাখুন। সেটিকে বাড়ির সিন্ধুকে অথবা আলমারির লকারে রেখে দিন। এতে সমস্ত আর্থিক বাধা কেটে যাবে আপনার। ৩. ব্রাহ্মণের আগমন। বাড়িতে পুজো করাকালীন যদি আচমকায় গৃহে কোনো ব্রাহ্মণ বা ভিক্ষুকের আগমন হয়, তাহলে বুঝে নিতে হবে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেছেন। এই ঘটনাটি অত্যন্ত শুভ। তাই এমনটা হলে আগত অতিথিকে কখনোই খালি হাতে ফেরত পাঠাবেন না। অবশ্যই নিজের সাধ্য মতো তাকে কিছু দান করুন এবং পুজোর ভোগ খাওয়ান। ৪. চোখ জলে পূর্ণ হয়ে যাওয়া। বাড়ির ঠাকুর ঘরে অথবা মন্দিরে ঈশ্বরের আরাধনা করার সময় যদি দেখেন আচমকায় আপনার চোখ জলে পূর্ণ হয়ে যাচ্ছে, তাহলে সেটিকে অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। এই ঘটনাটির অর্থ আপনার উপাসনার ঈশ্বর গ্রহণ করেছেন, তাতে অত্যন্ত খুশি হয়েছেন। শাস্ত্র অনুযায়ী এমনটা হলে খুব শীঘ্রই ভক্তের মনস্কামনা পূর্ণ হতে চলেছে ভগবানের আশীর্বাদে। ৫. ঘন্টার ধ্বনি শুনতে পাওয়া। পুজো করাকালীন অথবা পুজো শেষ হওয়া মাত্রই যদি কানে ঘন্টার ধ্বনি বা শঙ্খের আওয়াজ আসে, তাহলে কিন্তু অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়ে থাকে। ভক্তের আরাধনায় সন্তুষ্ট হলে তবেই তাকে সেই ধরনের শুভ আওয়াজের সংস্পর্শে নিয়ে আসেন ভগবান। ৬. ইতিবাচক তরঙ্গের প্রকাশ। বলা হয়ে থাকে ঈশ্বর যেখানে অবস্থান করেন সেখানে সর্বদা ইতিবাচক তরঙ্গ প্রভাব বিস্তার করে থাকে। যদি পুজো করাকালীন এই ধরনের কোনো ইতিবাচক শক্তি বা তরঙ্গের বহিঃপ্রকাশ আপনার চারিদিকে লক্ষ্য করা যায়, তাহলে বুঝে নেবেন ভগবান আপনার প্রার্থনায় খুশি হয়েছেন। সম্ভবত খুব শীঘ্রই আপনার স্বপ্ন বা মনের ইচ্ছে পূরণ হতে চলেছে। ৭. স্বপ্নে ইষ্ট দেবতার আগমন। ঘুমানোর পর স্বপ্নে ইষ্ট দেবতার আগমন একটা অত্যন্ত পবিত্র লক্ষণ। দৈনন্দিন জীবনে আপনি বাড়িতে যে দেবতার পুজো করেন, সেই ইষ্ট দেবতা যদি কোনো কারণে আপনার স্বপ্নে দেখা দেন, হাসি মুখে আপনাকে আশীর্বাদ করেন, তাহলে বুঝে নেবেন তিনি আপনার উপর প্রসন্ন রয়েছেন। খুব শীঘ্রই আপনি কোনো সুখবর পেতে চলেছেন।